আজকে আমরা ছাত্রদের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং বয়সের কিছু বাধা থাকার কারণে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারিনি। বাংলাদেশ সরকারের কাছে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা আছেন, আপনারা আশ্বস্ত করেছেন আমাদের এই দাবি মেনে নিয়ে অতি দ্রুত আমাদেরকে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ব্যবস্থা করেন। না হলে এখানে প্রত্যেকটা তাজা শিক্ষিত প্রাণ মৃত্যুর জন্য প্রস্তুত আছে। এখানে প্রত্যেকটা তাজা প্রাণ মৃত্যুর জন্য প্রস্তুত আছে। আমরা কাফনের কাপড় পরে আসার একমাত্র কারণ আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসছি। কি বলেন আপনারা? প্রত্যেক ভাই বাসা থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, স্ত্রী পুত্র সন্তানের কাছে বিদায় নিয়ে আসছি। কারণ আমি এদেশের সুনাগরিক হয়েও পরীক্ষায় পাশ করেও আমি কেন চাকরি পাবো না? আমার যে কম মেধাবী যারা তারা চাকরি করে, আমি মেধাবী হয়েও কেন চাকরি পাবো না? এটার জবাব চাই। এদেশের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, তাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা বৈষম্যের শিকার হবো কেন? এর জবাব চাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জবাব চাই। আমরা কেন এখনো বৈষম্যের শিকার হবো? আবু সাঈদের বাংলায় কেন এখনো বৈষম্যের শিকার হবো? আমরা চাই না। আমাদের দাবি যৌক্তিক। কারণ আপনারা জানেন আইন মন্ত্রণালয় আমাদের পক্ষে মতামত দিয়েছে। এনটিআরসি তাদের প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটি গত মাসের 1 তারিখে আমাদেরকে নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। ওই বৈঠকে আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এজন্য আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসছি। হয় সিদ্ধান্ত, না হয় মৃত্যু। হয় সিদ্ধান্ত, না হয় মৃত্যু। হয় সিদ্ধান্ত, না হয় মৃত্যু। আমরা বেঁচে থেকে কোনো লাভ নেই। কারণ আমাদের মতো শিক্ষিত বেকারদেরকে সমাজ মেনে নেয় না, পরিবার মেনে নেয় না, রাষ্ট্র মেনে নেয় না। আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আসছি। এই কাফনের একমাত্র প্রতীক হলো আমরা মৃত্যু বরণ করতে চাই। আবু সাঈদের মতো আমরা মৃত্যুর সাথে ডেলে মরতে চাই। আপনারা উচ্চতর প্রশাসনপ্রাপ্ত যারা আছেন, যারা প্রশাসক আছেন, হয় আমাদের দাবি মেনে নেয়, নয়তো আমাদের মধ্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মরতে চাই। আবু সাঈদের মতো এরকম সংগ্রাম করে বাঁচতে চাই। আমরা এই বৈষম্যের সাথে কখনো মেনে নিতে পারবো না। হয় আমাদেরকে নিয়োগ দেবেন, না হয় আমাদেরকে মৃত্যুর বর্ণনা জারি করবেন। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত মেনে নিয়ে আমাদেরকে অতি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করুন। প্রতিনিধিত্ব মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন সহ নানাবিধ অরাজক কর্মকাণ্ডের মধ্যে আমাদের সাধারণ মানুষ জড়িয়ে যাচ্ছে। তারা কূটকৌশলের মাধ্যমে হাসিনা ভারত থেকে তার কৌশল চালিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য একটি পায়তারা চালিয়েছে। তার ফলস্বরূপ আজকে আমরা 17তম নিবন্ধনধারী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত হয়ে এই তরুণ শিক্ষকগণ মাঠে নামিয়ে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে সূত্রপাত করেছে এনটিআরসি এর কতিপয় কর্মকর্তা কর্মচারী, তাহলে ফলস্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত আপনারা দেখবেন শিক্ষকদের যেভাবে এনটিআরসি প্রতিষ্ঠান নানাভাবে নির্যাতিত করছেন, তার প্রতিফলন আজকে আমরা ঈদ পরবর্তী এদেশে একটি শান্তিপূর্ণ পুনর্মিলন হওয়ার কথা, তার জায়গায় আমাদের শিক্ষকরা মাঠে ঘাটে, প্রেস ক্লাবে, রাজধানীর মতো একটি জনবহুল জায়গায় এসে গ্যাদারিং করছে। এতে করে এনটিআরসি চেয়ারম্যান সাহেব সহ যে সমস্ত কর্মচারী কর্মকর্তাগণ এর সাথে সম্পৃক্ত আছেন, দয়া করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে দেশকে সুন্দর ও সাবলীলভাবে চলার তৌফিক দান করতে হবে, সে সুযোগ সৃষ্টি করতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন হাসিনা দেশ ত্যাগ করার সময় কিছু যারও সন্তান, বাপহীন সন্তান এদেশের বিভিন্ন অফিস আদালতে রেখে গেছেন। এই হাসিনার দোসর যারা সন্তানরা আমাদের দেশকে প্রতিনিয়ত একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য কৌশল চালাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা গতকাল আমরা একটা কয়েকটি পত্রিকায় দেখেছি, সেখানে সাবেক নৌ পরিবহন মন্ত্রীর ভাগিনী নৌ পরিবহন মন্ত্রীর ভাগিনী সে নাকি ওখানকার এনটিআরসি এর কলকর্তা নারে
ভাই ভাইকে ফেল করবে, কখন গণবিজ্ঞপ্তি হবে, কাদেরকে ফেল করাতে হবে, কাদেরকে রাস্তায় নামাতে হবে, কিভাবে দেশকে অরাজকতার দিকে নিয়ে যাওয়া যাবে, সে পরিকল্পনায় উনি একটু একটু করে করে বীজ বপন করতে থাকে। প্রিয় ভাইরা, আমি সেই নৌ পরিবহন মন্ত্রীর কুযোগ্য ভাগিনীকে আঙ্গুল তুলিয়ে গণমাধ্যম কর্মীর মাধ্যমে তার কর্ণপাত করাতে চাই। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন সময়ও আপনি পাবেন না আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে। ভাইরা আমার, আপনারা আরো জানেন সেখানে আরো কয়েকজন হাসিনার দোসর জারজ সন্তান অবস্থান করছে। এরপরে আসি কে, ওই যে ছাগল রূপী লুৎফুর রহমান সাহেব নিবন্ধনধারীদের উস্কিয়ে দিয়ে আদালতে পাঠান, সচিবালয়ে পাঠায়, সেখানে আদালতের খরচ লাগিয়ে পকেটে টাকা কামায়। বাবা লুৎফর, তুমি যদি আমার ভয়েস এই গণমাধ্যমের মাধ্যমে আপনার কর্ণপাত হয়, দয়া করে কলিজার মধ্যে এই কথাগুলো গাঁথিয়ে রাখো। ছাড়বো না, এই লুৎফরকে ছাড়বো।